এটা হচ্ছে আমাদের জলতরঙ্গের রুম। আস্তে আস্তে আমি আপনাদেরকে রুমের ট্যুর দিব। এখানে আলমারি আছে, সুটকেস রাখার জায়গা আছে, একটা টিভি আছে, টেবিল আছে, বিছনা আছে, আর এই দিকে একটা সিটিং এরিয়া আছে আপনারা বলতে পারেন। আর এখান থেকে সি দেখা যায়, আর পাশে ব্যালকনিও আছে। এখন ব্যালকনির ভিউ দেখানো হবে। এখানে দাঁড়ালে আপনি সকালে সমুদ্র দেখতে পারবেন এবং তার গর্জন শুনতে পারবেন। আমরা রাতে এখানে জলতরঙ্গের সামনে খুব সুন্দর সিটিং এরিয়া, হ্যামক, লাইটিং লাগানো আছে, ওখানে আমরা রাতে এসে বসেছিলাম, কিছুক্ষণ আমাদের সময় কাটিয়েছিলাম। আর জলতরঙ্গতে ঢুকতেই আপনারা সামনে প্লে জোন দেখতে পারবেন, বাচ্চাদের জন্য খেলার জন্য খুবই সুন্দর একটা ব্যবস্থা করা আছে। তুমি দেখি কতটুকু আসতে পারো, আর এরপর যেতে পারো না। আফরাজ ঝুলতে পারো, ঝোলো। আমার বড় ছেলে আফরাজ একটু ভীতু, ছোটটা আবার একটু মাশাল্লাহ অ্যাক্টিভ। সে অনেক গুণই আমার বড় ছেলে, কিন্তু একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের ব্যাপারে একটু আর কি আরামপ্রিয় আর কি। এই জন্য তাকে অনেক কষ্ট করে চেষ্টা করেও তাকে আরেকটা স্ট্যান্ডে যাওয়াতে পারে নাই। এখানেই সেটা ওর সমাপ্তি, এরপর আর সে কিছুই করে নাই। এখানে ট্র্যাম্পোলিন ছিল, সব মিলিয়ে এখানে আমরা খুবই মজা পেয়েছি। সকালবেলা যখন এই পথ দিয়ে যাচ্ছিলাম দেখলাম খুব সুন্দর একটা শাপলা ফুল ফুটেছে, আবার এই সন্ধ্যার পরেই দেখলাম শাপলা ফুলটা কে জানি কুটি কুটি করে ছিঁড়ে রেখেছে। আমরা বাঙালিরা এমন কেন আমি জানি না, কোনো ভালো জিনিস সুন্দর জিনিস কখনোই কারো পছন্দ হয় না, সহ্য হয় না। কালকে সকালে উঠে আমরা বিচে যাব, বিচে গিয়ে অনেক মজা করব। করো, দেখো তো মাছ হয় নাকি। আস্তে করতে কথা, আস্তে করতে কথা, ক্যাসেলটা ভাঙো না। হ্যাঁ, আস্তে করে এটা প্রেস করার পরও মাছটা তৈরি হয় নাই। বাচ্চারা, আমার ছোটো ছেলে খুবই আপসেট, সরি বাবা। আর ওদিকে আমার বড় ছেলেটা পানি নিয়ে আসছে। এই কাঁকড়াটা নাও। সব পানি শেষে পানি নাও, সমুদ্রে সব পানি শেষ হয়ে যাবে। আমি একটা এক্সপেরিমেন্ট
আফরাজ সে হ্যালো। হ্যালো। আফরাজের গুহা, আদি মানব গুহা। আশাস পাখি কি করছো তুমি? তোমার বালতিটা ওই চাকার মতো। কিছুক্ষণ আগে বলেছিলাম আমার বড় ছেলেটা অনেক গুণী, এখন ওর আরেকটা গুণ আপনাদেরকে দেখাবো। এখনই শুরু হয়ে যাবে ওর একটা নাচের ভিডিও। কাইন্ডলি এনজয়। জায়গায় ড্রেস কিনতে এসেছিলাম, বাইরে বৃষ্টি হচ্ছিল, সব ভালোই লাগছিল। আর আমরা একটু জলতরঙ্গ হোটেলের স্যুট রুমগুলা দেখতে এসেছিলাম। খুবই সুন্দর, ওয়াও। ওটাতে তো আগে তো সিভিউ ছিল না, এটা দুইটাতেই সিভিউ পাওয়া গেছে। বাচ্চাদেরটাতেও 355 ক্যাটাগরি আর কি। ওই স্যুটে তো সিভিউ নাই, ওই স্যুট নিয়ে 17তে আলানো দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। রেডি এডিস করো একটা করো করো। মাহমুদ ভাই শুধু একটু বেশি সিরিয়াস। ওনারা হচ্ছেন আমার হাজব্যান্ডের সব ফ্রেন্ডস। ওনারা একসাথে 58 লং কোর্সে ছিলেন। আমার হাজব্যান্ড একসময় বিএমএতে ছিলেন এবং এনারা সবাই আমার হাজব্যান্ডের বন্ধু, খুবই ক্লোজ ফ্রেন্ড, কোর্সমেটস। হঠাৎ করে আমাদের দুইজন কোর্সমেট ভাইয়ের সাথে কক্সবাজার দেখা হয়ে যায় এবং সেখান থেকে আমরা রামু ক্যান্টনমেন্টে যাই। সেখানে কোর্সমেট ভাইয়ের বাসায় রাতের ডিনার সহ তাদের গেট টুগেদার অর্গানাইজ করা হয়। অর্গানাইজটা করা হয়েছে বিশেষ করে তাদের 58 লং কোর্সের কমিশন ডে উপলক্ষে। ওরা ছোট থাকলে সমস্যা নাই, ওরা না আমাদের সমস্যা নেই, সবাই জানে। আবু 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 করে সিনিয়র আবু তো লজ্জা পেলে অনেক কাটা ঠিক আছে।
অবশেষে আবার চলে আসলাম সমুদ্রের তীরে। আমাদের আজকে শেষ দিন। যাওয়ার আগে আবার সমুদ্রের ছবি, সমুদ্রের ঢেউ, বাচ্চাদের খেলাধুলা দেখে বিদায় নিতে চাচ্ছি। আমাদের পাশে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।